হাসনাত আব্দুল্লাহ, ও তো একদম সরাসরি যেই কথাগুলো বলে যে কেউ চাঁদা তুলতে পারবা না, কেউ এটা করতে পারবা না, একদম সৎ পথে থেকেও তো নেতৃত্ব দেওয়া যায়। আমরা আমাদের যে সিনেমা, আমরা বেশ কিছুদিন 2023 ইকবাল ভাইয়ের ছবি রিলিজ হয়, 22-এ রিলিজ হয় দিন দা ডে, 2023-এ রিলিজ হয় ইকবাল ভাইয়ের কিল হিম। 2024-এ আমাদের 25-এ 2টা বছর আমরা ছবি রিলিজ করতে পারি নাই। আমরা 2026-এ আপনাদেরকে দিয়েই শুরু করি, আমরা নেত্রীদার লিডার রিলিজ করবো ইনশাল্লাহ। ওকে। আর আরেকটা ছবি জানেন যে হাফডান হয়ে আছে, মানে 70% শুটিং, সেটা হলো অপারেশন জ্যাকপট। সেটা স্বপন ভাই হচ্ছে জানেন প্রডিউসার এবং গভর্নমেন্ট প্রডিউসার। এটা তো ওইটা নিয়ে আমি অ্যাকুরেট ডেট দিতে পারছি না, তবে আমরা ইনশাল্লাহ এবার নেত্রীদার লিডার রিলিজ করব। কিল হিম যখন প্রথম এফডিসিতে আমার মনে হয় এত বড় প্রোগ্রাম করে, একটা সেট করে, বিশাল আয়োজন করে কিল হিমের ওপেনিং হয়, মহরত হয়। ওই মহরতে জানেন যে আমরা একটা ছোট্ট মানে টিজারও আমরা প্রচার করি। তবে যেহেতু ইকবাল ভাই শুরুটা ছিল মহরতেই টিজার প্রচার, এবার ট্রাই করব কিল হিম 2তেও যে একটা টিজার প্রচার করতে পারি। এখন আমরা সেবাতে আসি। সেবা, আমি জানেন যে আমি যে কোনো কাজ করার আগে আমি একটু যাচাই বাছাই করে নিই, এটা হচ্ছে আমার ক্যারেক্টার। তা আমি যখন আমার কাছে সেবার প্রস্তাবটা আসলো যে আমরা যে একটা প্রোডাক্টের সাথে জড়িত হব, আমরা যে একটা কোম্পানির সাথে জড়িত হব, সেটা অ্যাজ এ কমার্শিয়াল আমরা যে রেমুনেশন নিব, বাট এটার ইম্পর্টেন্ট হচ্ছে এই কোম্পানিটা মার্কেটে তাদের সুনাম আছে কিনা। কারণ আমি যে কোনো একটা কোম্পানির সাথে আমার নাম জড়াবো, সেই কোম্পানির যদি মানে তাদের কোনো ব্যাড রিপুটেশন থাকে মার্কেটে, আমি তো এটা করবো না। আমি যখন সেবার প্রজেক্টগুলো নিয়ে, আমি যখন সব কিছু নিয়ে এই প্রজেক্টগুলোর ডিটেলসটা নেই, ওনাদের আফতাবনগর, বসুন্ধরা, বনশ্রী, বিভিন্ন জায়গায় ওনাদের প্রজেক্ট আছে। তো সব প্রজেক্টে তো যাওয়া সম্ভব হয়নি আমার দ্বারা, তবে আমি প্রজেক্টের যখন ডিটেলসটা নিছি, তখন আমি আমার অফিসের অ্যাডমিনকে আমি আমার এটার সাথে আবার অ্যাড করেছি যে এই প্রজেক্টগুলো তারা কি সুন্দরভাবে হ্যান্ডওভার করেছেন কিনা। যদি তাদের যদি একটা প্রজেক্ট হাতে নিয়ে যদি সুন্দরভাবে হ্যান্ডওভার করে, যদি তাদের মার্কেটে সুনাম থাকে, তাহলে আমি এটার সাথে আসি। আর যদি দেখি মার্কেটে যদি সুনাম না থাকে, তাহলে আমি এটাতে কাজ করব না। এই আজকে ধরেন এই যে আপনাদের দ্বারা সবাই আজকে অনন্ত বর্ষা সেবার সাথে জড়িত, সেটা আপনারাই প্রচার করবেন। যারা প্রবাসী ভাই বোনেরা আছেন, তারা দেশে অনেক মানে কষ্ট করে একটা জায়গা জমি কিনেন, একটা ফ্ল্যাট কিনেন, তাদের অনেক কষ্টের অর্জিত টাকা দিয়ে। তো যদি কোনো কোম্পানি আমাদের প্রমোশনের দ্বারা তারা যদি ক্ষতিগ্রস্ত হয়, সেটার জন্য মানে আমরা তো দায়ী থাকবো, আল্লাহর কাছেও দায়ী থাকবো। এই কারণে আমি এটার খোঁজ খবর নিয়েছি। যে প্রজেক্টগুলো হ্যান্ডওভার করেছে ডেট অনুযায়ী, দুই একটা হয়তো 2 মাস, 4 মাস, 6 মাস এদিক সেদিক হয়েছে, বাট সবগুলো প্রজেক্টই ওনারা হ্যান্ডওভার করে দিয়েছেন অ্যাজ পার কমিটমেন্ট অনুযায়ী। তারপরে আমি খোঁজখবর নেওয়ার পর বেশ 2 সপ্তাহ পরে আমি তখন ওনাদের সাথে বলেছি যে ঠিক আছে, আমরা তাহলে নেক্সট মিটিং করতে পারি, আমি এটাতে কাজ করতে পারবো। এই হচ্ছে আমার ক্যারেক্টার। আপনারা সবাই জানেন যে আমি একজন বিজনেসম্যানও, এই জন্য আমি কোনো কিছু করার আগে খোঁজখবর নিয়ে করি। তা আপনাদের দ্বারা দেশে প্রচার হবে যে অনন্ত বর্ষা সেবার সাথে, সেবার যে প্রজেক্ট আছে এটার সাথে মানে আমরা ফ্যামিলি হিসাবে কাজ করছি এবং আমরা এটা প্রচারণা করছি। যা মানে আমি খবর মুখে মুখে না, আমি লোক পাঠিয়েছি, মানে আমার অফিসের লোক দিয়ে খবর নিয়েছি, যেটা আমি প্রমাণ পেয়েছি আপনারা কাজ করতে পারেন সেবার সাথে। আপনারা এই অ্যাপার্টমেন্ট বা যে কোনো প্রজেক্টে কিনলে আমার মনে হয় না কোনো সমস্যা হবে, কারণ আমি এটা দেখেছি। আমি গল্প লিখি উপরে বসে, ও সারাক্ষণ স্যুপ নিয়ে যাবে, এটা খাওয়াবে, সেটা খাওয়াবে, কিছু আইডিয়া দিবে, তো সারাক্ষণ আছেই সাথে, এবং ওর মাথায় কিন্তু অনেক ভালো ভালো আইডিয়া আসে। এই জন্যই বলি নেত্রী হতে পারবে। হাজবেন্ড যেটা ইনকাম করবে সেটা তো ভালো হাজবেন্ড তো ওয়াইফের কাছেই এনে দিবে, এটাই তো নিয়ম নাকি? এটা আমি না, এখানে যারা আছে সবাই করে। কারণ আমি যদি ধরেন এই যে উনি এখন সাইনিং করাবো, উনি যে আমাকে চেক দিবে বা টাকা দিবে, আমি এটা ওকেই দিয়ে দিব, এইটাই তো করে, সব হাজবেন্ডরাই করে। এটা আমি একা না, সবাই করে, আপনিও করেন। হাজবেন্ডের টাকাও নিজের টাকা। না, আমি আসলে সিনেমা করে যেই টাকা নিয়েছি বা টিভিসি করে নিয়েছি, আমি কিন্তু সব টাকা ওর কাছেই দিয়ে দিয়েছি। আমি আবারও বলি, টুডে আর টুমোরো বর্ষা হয়তো পলিটিক্স করবেই টুডে আর টুমোরো, দেখেন। তখন সে নেত্রী হিসাবে ভালো, তার অ্যাডমিনিস্ট্রেশন ভালো।
নেত্রী করার পর মনে হয়েছে সে হ্যাঁ, নেত্রী করার পরে মনে হয়েছে, প্লাস এই এতগুলি বৎসর একসাথে তার যে মানে অ্যাটিটিউড, বিহেভ, ক্যারেক্টার, মানুষের সাথে মিশা, সে যখন গ্রামে যায় কল্পনা করতে পারবেন না, 8 ঘন্টা 9 ঘন্টা পর্যন্ত মানে সকালে দাঁড়ায় একদম বিকাল পর্যন্ত দাঁড়ায়, নিজের হাতে ইয়ে করে, মানে সাহায্য করে। মানে আমরা আছি না, আপনাদের সামনে কয়েকজনকে দিয়ে দিলাম চলে গেলাম, সেটা করে না। ইভেন দো স্কুলের ব্যাগ আছে না, বাচ্চারা নিয়ে যায়, এই ব্যাগ পিছনে নিয়ে ওইটার মধ্যে টাকা নিয়ে নিজের হাতে দিলাম, মানে নিজে 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায়। ধৈর্য আছে, দেশ সেবা করার মতো ধৈর্য আছে তার ভিতরে, ইনশাল্লাহ করতে পারবে। দেশ ত্যাগ করতে সেই বাধ্য হবে। আমরা তো ওরকম পলিটিক্স করি নাই রে ভাই, আমরা তো সবসময় নিরপেক্ষ, আমরা ভালোর দিকে ছিলাম। তা আমরা কখনোই ওই ধরনের পলিটিক্স, যদি কোনো না কোনো দল সাথে তো অংশগ্রহণ করেই পলিটিক্স করতে হয়। তা আমি যদি আমাকে ঠিক রাখি তাহলে আমাকে দেশ ত্যাগ করতে হবে কেন? আমি সৎ পথে থাকবো। আমরা তো এই যে এখন দেখি এনসিবির যে একজন নেতা আছে আমাদের, এই হাসনাত আব্দুল্লাহ, ও তো একদম সরাসরি যেই কথাগুলো বলে, এগুলো তো আপনাদের সবার সামনে আসে, যে কেউ চাঁদা তুলতে পারবা না, কেউ এটা করতে পারবা না, একদম সামনাসামনি বলে। এই যে সৎ পথে থেকেও তো নেতৃত্ব দেওয়া যায়। এই ধরনের নেতৃত্ব দিলে তো আমার তো মনে হয় না জনগণ তাকে দেশ থেকে তাড়িয়ে দিবে। তো এটা হচ্ছে আমার বক্তব্য আর কি। আমি যদি সৎ থাকি তাহলে জনগণ তো জানেই যে আমি একজন সৎ মানুষ, তাহলে দেশ থেকে তাড়ানোর কোনো কথা না।